কুমিল্লা থেকে উঠছি আর কি, কিন্তু এখানে এসে মানে রুম খুবই সংকট। রাতে আমি ছিলাম হচ্ছে যে এই বিচের মধ্যে মোটামুটি ঘোরাঘুরির মধ্যে কেটে গেছে আমার রাতটা আর কি। কক্সবাজার সমুদ্র সৈকতের আনাচে কানাচে পর্যটকের ঢল নেমেছে। গত দুদিন ধরে কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। আমরা দেখতে পেয়েছি গতকাল কক্সবাজারে অনেকে হোটেল কক্ষ খুঁজে না পেয়ে যে সৈকতের কিটকটে তারা রাত্রি যাপন করেছেন। বিশেষ করে যারা অগ্রিম বুকিং না দিয়ে কক্সবাজারে এসেছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, এবং যারা হোটেল কক্ষ খুঁজে পেয়েছেন তারা বলছেন যে অতিরিক্ত দামে তারা হোটেল কক্ষ ভাড়া নিয়েছেন। যে হোটেল কক্ষ আগে ১,৫০০ টাকা দিত এবং সে হোটেল কক্ষ এবারে তাদের কাছ থেকে ৪ থেকে ৫,০০০ টাকা করে নিয়েছে, এমনটি তারা অভিযোগ করছেন। বিশেষ করে যারা অগ্রিম বুকিং না দিয়ে কক্সবাজারে এসেছেন তারা মূলত এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরা পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মৌসুমে অর্থাৎ গত দুদিনেই মূলত প্রায় লাখের অধিক পর্যটকের সমাগম ঘটেছে এবং ইতিমধ্যে ৯০% হোটেল কক্ষ বুকিং রয়েছে, এমনটা বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে যারা কিনা অগ্রিম বুকিং দিয়ে কক্সবাজারে এসেছেন তারা নির্বিঘ্নে হোটেল কক্ষে প্রবেশ করে এবং কক্সবাজার ঘুরে বেরিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল অনেক পর্যটক কিন্তু ফুটপাত এবং যে কক্সবাজার সমুদ্র সৈকতের কিটকটে রাত্রি যাপন করেছেন, যারা কিনা হোটেল কক্ষ খুঁজে না পেয়ে। আমরা কিছু পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, তারা হোটেল কক্ষ পেয়েছেন কিনা এবং কোনো ভোগান্তির শিকার তারা হয়েছেন কিনা এবং কক্সবাজারে এসে তাদের কেমন লাগছে সেই বিষয়টি। আসলে সকাল থেকে রুম খুঁজতেছি, বোকামি একটা হয়েছে যে রুম আমরা ভাড়া করে আসি নাই, এই জন্য সকাল থেকে রুম খুঁজতেছি, এখনও দাঁড়ায় আছে। আসলে মন মতো রুম পাচ্ছি না, অনেক জ্যাম এবং হলো রুমের রেটগুলো অনেক বেশি আর কি, এই জন্য এখনও মিলাতে পারি না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। আশেপাশে খুঁজছি, কোথাও পাচ্ছি না আমি এখনো রুম। অনেক মানুষ আর হচ্ছে আপনার আর সকালে কল দিয়ে আসছি হোটেল, কিন্তু কোনো জায়গাতে রুম খালি নেই। রাতে আমি ছিলাম হচ্ছে যে এই বিচের মধ্যে মোটামুটি ঘোরাঘুরির মধ্যে কেটে গেছে আমার রাতটা আর কি। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন যে এইবারে পর্যটন মৌসুম তাদের আশানুরূপ হচ্ছে, এমনটাই তারা জানাচ্ছেন। যে গত কদিন যাবৎ অর্থাৎ এই মাস পুরোটাই তারা বলছেন যে কক্সবাজারে প্রচুর পর্যটক আসছে এবং শীতের মৌসুম যত কাছে আসছে, যত ঘনিয়ে আসছে, যত শীত পড়ছে, ততই পর্যটকের আগমন আমরা তারা দেখতে পাচ্ছেন এবং তাদের ধারণা এবারে পর্যটন ব্যবসা তাদের আশানুরূপ হবে। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। এ পর্যন্ত আমরা বিভিন্ন হোটেলে খবর নিয়ে দেখেছি আমাদের প্রায় 90%-এর মতো রুম অলরেডি বুকিং হয়ে গেছে। এই ধারাবাহিকতাটা 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। দীর্ঘ যে কয়েকদিন আমাদের কয়েকটা মাস যে ব্যবসা হয় না, এটা আমরা আশা করি পুষিয়ে নিতে পারবো। এই বিষয়টা আসলে ওরকম না, কক্ষ ঠিকই ছিল, কারণ কক্সবাজারে প্রায় 1.5 লক্ষ লোক একসাথে থাকা যায়। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের যে হোটেলগুলি, ওগুলিতে রুম ছিল না, এখানে আসলে রুমের সংকট ছিল, কিন্তু আমাদের ব্যাক সাইডের যে হোটেলগুলি আছে ওগুলোতে পর্যাপ্ত পরিমাণ রুম ছিল। এটা আসলে কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে, এটা আমরাও জানি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদের পর্যাপ্ত কক্ষ ছিল। কক্সবাজারের সৈকতের লাবণী পয়েন্ট হতে কলাতলি মোড় এবং কক্সবাজারের সৈকতের বাইরে অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও আমরা প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি। গত দুদিন ধরে কক্সবাজারের যে প্রধান সড়ক কলাতলি সড়কে দীর্ঘ যানজট, পর্যটকের বাড়তি চাপ এবং সব মিলিয়ে আমরা পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলছি, তারা বলছেন যে প্রায় ৯০% রুম বুকিং রয়েছে এবং ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। এই যে লাখো পর্যটকের কক্সবাজারে সমাগম ঘটেছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ উভয়ে কাজ করছে এবং পর্যটকের নিরাপত্তা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।